কি বলবো, চোখ তো মানুষের সব থেকে সৌন্দর্যের বলো, উপকারিতায় বলো, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রত্যেকটি অঙ্গই গুরুত্বপূর্ণ, কিন্তু বলে না যে ইয়োর আইজ আর দ্য গেটওয়ে টু ইয়োর সোল। সো আমরা যারা অভিনয় করি তাদের কাছে তো এটা একটা সম্পদ। চোখ দিয়েই আমাদের অভিনয়, চোখ ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সত্যি মানে খুব খারাপ লাগে যখন আমি আমার নিজের দিদাকেও দেখেছি যে ক্যাটারাক্টের সমস্যার জন্য অনেক বয়সে অনেকটা কষ্ট পেয়েছেন। আমার মনে হয় সেই কারণেই এরকম একটা অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অ্যাওয়ারনেস তৈরি করে। আজকের দিনে ক্যাটারাক্ট 40 বছর পেরিয়ে গেলেই মানুষের এই সমস্যাটা আরো বৃদ্ধি পেতে পারে, বা আজকের দিনে যেরকম আমাদের লাইফস্টাইল, এতটা স্ক্রিন টাইম বা এতটা পলিউশন বা এতটা স্ট্রেস, সবকিছুই কিন্তু এই চোখের ওপর এফেক্ট করে। এবং সেইটার সিমটমস কি 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 ট্রিটমেন্ট হতে পারে একজন মানুষের জন্য যেটা প্রযোজ্য, সেটা কিন্তু কখনোই প্রত্যেকটা মানুষের জন্য নয়। তাদের জন্য কিন্তু মানে কিরকম লেন্স লাগবে, কিরকম তার এক্সাক্ট আই ট্রিটমেন্ট দরকার, সেটা কিন্তু ডাক্তাররাই বলতে পারবেন, আমরা বিশেষজ্ঞ নই। তো সেখান থেকে আমার মনে হয় যে এই রুটিন চেক আপটা করা খুব গুরুত্বপূর্ণ, হোল বডি চেক আপ করাই গুরুত্বপূর্ণ। এবং আজ এই জুন মাসটা যেহেতু ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান্থ, আমার মনে হয় প্রত্যেকটা দিনই অ্যাওয়ার থাকা দরকার, কিন্তু তাও ওই কি বলবো, মাদারকে তো ভালোবাসি প্রত্যেক দিনই, কিন্তু তাও মাদার্স ডে স্পেশাল। সেই রকমই একটা দিন বা একটা মাস রিমাইন্ড করা মানুষকে যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। তো সেই রকমই এই আমি দিশা আই হসপিটালের প্রত্যেকের কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভের অঙ্গ আমাকে করে নিয়েছেন। আমি রিকোয়েস্ট করবো, যারা আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের চেনা জানা যদি এরকম কেউ থাকেন যারা চোখের সমস্যায় ভুগছেন, তাদেরকে নিয়ে যান দক্ষ ডাক্তারবাবুদের কাছে। তারা ট্রিটমেন্টটা করতে পারবেন এবং আরো মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিন। ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস এবং কি কি ট্রিটমেন্ট পসিবল, কিভাবে পোস্ট কেয়ার পসিবল, এই কথাগুলো মানুষের কাছে আরেকটু পৌঁছে দিন। থ্যাংক ইউ।